নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট. Any digital, visual, or any written copies of this content is considered under the Act of Piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প. নমস্কার, বাঙালি গল্পকথন চ্যানেলে আপনাদের স্বাগতম. আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা বিষফুল পর্ব 2. এই দেশের না সাহেব এনেছিল. ছেলেটা দেখছি নাছোড়বান্দা, বিশ্বাস করাবার জন্য বদ্ধপরিকর. কোন সাহেব? আপনি যে বাড়িতে আছেন সেই বাড়িতে ছিল. কবে এসেছিল? যেবার খরা হলো তার আগের বার. কী নাম? নাম জানি না. লাল মুখ, কটা চুল. সে সেই ঢিবির উপর পুঁতে দিয়ে গেছে গাছ. জানি না. তবে সাহেব যাবার পরেই গাছ হলো. ওই যে বোন ওইখানে ঘুরতো হাতে কাছ নিয়ে. বোটানিস্ট হবে, জগন্ময়বাবু ভাবলেন. ভারী তাজ্জব কথাবার্তা বলছে ছেলেটি. ওই দেখুন না. ছেলেটি আবার আঙুল দেখালো. ওই ঢিবির পাশে, ওই যে পথটা, তার ঠিক ডান পাশে. জগন্ময়বাবু দেখলেন একটা সাদা সাদা কী যেন দেখা যাচ্ছে. কি ওটা? সাপ. সাপ? সাপ ছিল, এখন হাড়. মরে গেছে. চিতি সাপ. বিষের দম ছাড়ে ওই ফুল. জগন্ময়বাবু বাইনোকুলারটা চোখে লাগালেন. হ্যাঁ, সাপই বটে. সাপের কঙ্কাল. ফুলটাও দেখলেন দূরবীনের ভিতর দিয়ে. যত সরল মনে হচ্ছিল তত নয়. কোনো রঙটাই সরল নয়. হলদের মধ্যে বেগুনির ছিটে, বেগুনির মধ্যে হলুদ, অরেঞ্জের মধ্যে সাদা আর কালো. যন্ত্রটা চোখে লাগিয়ে আরও একটা মরা জিনিস দেখতে গেলেন জগন্ময়বাবু. এটাও সরীসৃপ, তবে এটার পা আছে 4টে, গিরগিটি বা বহুরূপী জাতীয় কিছু. এটা গত 2-1 দিনের মধ্যে মরেছে. তা এরা সব একদিনেও শেয়ানা হয়ে যায়নি? এখনও আসে আর মরে? রোজ মরে, 1-2. কই, অত তো দেখছি না. মাত্র 2 তো. ঢিবির পিছনে আছে. বেশি মরলে পরে বাস দিয়ে টেনে এনে সাফ করে দেয়. কে? আমার বাবা. আমিও. তা বাস দিয়ে গাছে ঘা মেরে ওটাকে সাবার করে দিস না কেন? তাহলেই তো আপদ চুকে যায়. আবার গজায়? বলিস কি? পুড়িয়ে দিলেও আবার গজায়. জগন্নাথবাবু ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিতে চাইছিলেন না, কারণ 5 আনার বেশি বিশ্বাস হয়নি এখনও তার. মনে যেইটুকু হয়েছে তার কারণ একবার কোন বইয়ে যেন তিনি পড়েছিলেন, মাংসাশী গাছের কথা পড়েছিলেন. বিশ্ব চরাচরে অনেকে আশ্চর্য জিনিস আছে. অনেকেই এখনও হয়তো মানুষের অগোচরে রয়েছে. আরও আছে এই গাছ. আছে? কোথায়? ওই বনে আছে. কাছাকাছির মধ্যে এই একটাই? আর দেখিনি বাবু. ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে বলতে হবে এখানে এসে সুদৃশ্য স্বাস্থ্যময় নিরিবিলি পরিবেশ আর টাটকা সস্তা সুস্বাদু খাদ্যদ্রব্য ছাড়াও এটা একটা উপরি লাভ হয়েছে. জগন্ময়বাবু এইটার আশাই করেননি. ফিরে গিয়ে আপিসে বলার মতন গল্প হলো. একটা বিষফুল. গাছের নিঃশ্বাসে বিষ. ওই 2টি মৃত প্রাণী না দেখলে ছেলেটির কথা তিনি আদৌ বিশ্বাস করতেন না. তবে সে এইভাবে বানিয়ে কথা বলবে কেন, সেটাই একটা প্রশ্ন. এ ধরনের প্র্যাকটিক্যাল জোক একমাত্র শহরেই সম্ভব, আর তাও সে 1 এপ্রিলে. গায়ে দেশে যে যেমন জিনিস হয় না সেটা চিরকাল শহরে বাস করেও বেশ বুঝতে পারলেন জগন্ময়বাবু.
আর এটা বুঝলেন যে তার 42 বছর জীবনে আজ একটি স্মরণীয় দিন। বিষফুলের কথা আজ তিনি প্রথম শুনলেন। অথচ মজা এই যে কাঠঝুমরিতে আসার কথাই ছিল না তার। গিয়েছিলেন ডলটনগঞ্জ তার বোনের বাড়িতে দিন 15 ছুটি কাটিয়ে আসবেন বলে। গত বছর থেকেই একটা হাঁপের কষ্ট অনুভব করতে শুরু করেছেন জগন্ময়বাবু। ডাক্তার কেন, চেনাশুনো সকলেই বলেছেন ড্রাই ক্লাইমেটে কটাটা দিন কাটিয়ে আসার জন্য। বিয়ে তো করনি, এত টাকা কার জন্য পুষে রেখেছ? একটু খরচ টরচ করো, আমাদের পিছনে না করো তো অন্তত নিজের পেছনেই করো। এই এত টাকার ব্যাপারটা জগন্ময়বাবুর মোটামুটি নিস্তরঙ্গ জীবনে একটা ঝঞ্ঝাটক্ষুব্ধ ব্যাপার, মহাসামুদ্রিক ঢেউয়ের মতন। তিনি 3 দিন রেসের মাঠে যাবার পর চতুর্থ দিনই জ্যাকপট পেয়ে যান ভদ্রলোক। এই এক ধাক্কায় 64,000 টাকা। অথচ ঘোড়া নিয়ে কোনোদিনও মাথা ঘামাননি, রেসের বইয়ের পাতা খুলে দেখেননি। যাওয়া কেবল এক বন্ধুর পাল্লায় পড়ে এবং কিছুটা কৌতূহলবশত। ডাক্তার নন্দী বললেন, হাঁপানির টানটা ওই টাকা পাওয়ার পর থেকেই। তা হতে পারে। জগন্নাথবাবু নিজে লক্ষ্য করেছেন যে এই আচমকা ভাগ্য পরিবর্তনের ফলে তার মধ্যে কিছু চারিত্রিক পরিবর্তন দেখা দিয়েছে। যেমন তিনি সাধারণ অবস্থায় অনেক বেশি হাতখোলা ছিলেন, এখন হিসেবি হয়ে পড়েছেন। গাড়ি কেনার সামর্থ্য হয়েছিল, কিনেও কেনেননি। বন্ধুদের ভোজ দেবেন বলে শেষ পর্যন্ত সন্দেশের উপর সেরেছেন। আদরের ভাইপো তিলুর জন্মদিনের জন্য 44 টাকা দামের রেলগাড়িটা দর করে পয়সা বার করার সময় মত বদলে 27 টাকারটা কিনেছেন। শুকনো ক্লাইমেট, দিন 15 কাটিয়ে আসার পরিকল্পনাটা যখন মাথায় এলো, তখন বন্ধুরা অনেকেই অমুক জায়গায় তমুক হোটেল, তমুক ট্যুরিস্ট লজের কথা বলেছিল। সে সবই জগন্ময়বাবুর সামর্থ্যের মধ্যে ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি খরচ বাঁচিয়ে ডলটনগঞ্জের বোনের বাড়ি যাওয়ার স্থির করেন। Please do not forget to like, share and subscribe Bangali Golpokathan channel for the third half of the story as we upload new episodes every day. Thanks for tuning in.